আমাদের মাদ্রাসায় একজন শিক্ষক ওহাব, তিনি আমাদের একটা ম্যাডামের সাথে সম্পর্ক তৈরি করেছিলেন। তার কারণে তিনি মনে করেন অনেকজনের সাথে অনেক রকমই করছেন। আমরা তার ক্লাস করবো না, সে যদি আমাদের ক্লাস নেয় তো আমরা এই মাদ্রাসায় পড়বো না, এটা আমাদের অভিভাবকও বলছে, আমরাও বলছি। আমাদের যদি ক্লাস নেয়ও তিনি, আমরা সবাই বলছি, আমরা সব ক্লাসের ছাত্রছাত্রী, আমাদের বাবা মা সবাই বলে দিচ্ছে যে উনি যদি ক্লাস নেয় তো আমরা এই স্কুলে পড়বো না, অন্য স্কুলে ভর্তি হয়ে যাবো। ওনার সমস্যা মনে করেন চরিত্রহীন একটা ম্যাডাম ছিল, অনেকগুলো ম্যাডামের সাথে উনি খারাপ ব্যবহার করছে। ও মানে তারা তো শিক্ষক, তাদের থেকে তো আমরা শিখবো, তাই না? তারা যদি এমন করে তাহলে আমরা কেমনে শিখবো? আমাদের তো শেখা লাগবে। তিনিরা যদি এরকম বলে তাহলে আমরা কি করব? এই জন্য আমরা চাই, সবাই মিলে চাই যে তিনি যদি আমাদের ক্লাস নেয় তো আমরা ক্লাস করবো না, এটাই আমাদের দাবি, এক দফা এক দাবি। আমরা সামাসোদা মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক এবং ছাত্রীদের পক্ষ থেকে আমি নবম শ্রেণী ছাত্রী আতিয়া বলছি, আমরা আব্দুল ওহাব সাহেবকে চাই না, তাকে আমরা বহিষ্কার চাই। কেন চাও না? আমাদের মাদ্রাসার কম্পিউটার শিক্ষিকার সাথে অবৈধভাবে মেলামেশা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে এবং তাকে বিবাহ করছে। আবার পরবর্তীতে আরেকটা শিক্ষিকার জীবন নষ্ট করছে। তাকে আমরা চাই না, তাকে বহিষ্কার চাই। সে যদি আমাদের মাদ্রাসার সুপারের দায়িত্বে আবার ফিরে আসে তাহলে আমাদের অভিভাবকরা আমাদেরকে পড়াবে না, আমরা এখানে পড়বো না। সে কি তোমাদের সাথে, ছাত্রীদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করছে? আমাদের সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু আমরা চাই না ওকে। ও যদি এখানে থাকে, ও একটা চরিত্রহীন, ও যদি থাকে তাহলে আমরা ওকে চাই না, আমরা ওকে স্থায়ীত বরখাস্ত করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি সামাসোদা মহিলা দাখিল মাদ্রাসায় একটি ঘটনাকে কেন্দ্র করে। একজন শিক্ষক যার নাম আব্দুল ওহাব, গত 8 বছর ধরে যিনি বহিষ্কৃত আছেন, তার চারিত্রিক অবক্ষয়ের কারণে প্রতিষ্ঠানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় এবং এরপরে ওনাকে বহিষ্কার করা হয়। আজকে 8 বছর পরে সরকার পরিবর্তন হওয়ার পরে কার ছত্রছায়ায় হঠাৎ করে উনি এত ক্ষমতা বলে আবার এই প্রতিষ্ঠানে ঢুকতে চাচ্ছে আমাদের বোধগম্য নয়। কিন্তু এই শিক্ষার্থীরা তাদের শিক্ষককে যে রূপে দেখেছে তাতে তারা বলছে যে এই শিক্ষক যদি আমাদের ক্লাস নেয় তবে আমরা ক্লাস বর্জন করব। শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে বড় একটা অংশ এই মর্মে এখানে আজকে এসেছে যে আব্দুল ওহাব যেন আমাদের প্রতিষ্ঠানে ঢুকতে না পারে। আমরা চাটমোহরের যে অবক্ষয় দেখেছি বাচ্চা ছেলে মেয়েদের, সেখানে এই শিক্ষকদের মতো শিক্ষক যদি এখনো চাটমোহরে ক্লাস নেয় তবে মনে হয় চাটমোহর আরো মধুচক্রে এবং এরকম মাদকের ইয়াতে ছেয়ে যাবে। তাই আমরা অবিলম্বে সরকারের কাছে আবেদন জানাই যেন এই শিক্ষক আব্দুল ওহাবকে এই প্রতিষ্ঠানে আর ঢুকতে দেওয়া না হয়। ধন্যবাদ। আজকে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো একটা অপষড়যন্ত্রের মাধ্যমে কেন জায়গা করার চেষ্টা করতেছে তার বিরুদ্ধে সকল অভিভাবক এবং ছাত্রবাসীকে সচেতন হতে হবে। কারণ আমরা জানি এই মাদ্রাসা যখন পরিচালনা হয়েছিল তখন তিলে তিলে কতটা মানুষের রক্ত ঘাম এখানে আছে, আমরা দেখেছি এখানে কত ব্যক্তির ভূমিকা এখানে আছে। এই প্রতিষ্ঠানকে আমরা কখনো এই কুলাঙ্গার কুচরিত শিক্ষকের দ্বারা আমরা প্রভাবিত হতে দেব না। আমরা সবাই জানি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, শিক্ষায় জাতির মেরুদণ্ড। কিন্তু আপনারা এটাও জানেন কোনো জাতিকে ধ্বংস করতে হলে সে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে হয়। কিন্তু একটা কুলাঙ্গার শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা কি শিখবে? আপনাদের কাছে আমি প্রশ্ন করে যেতে চাই। আমি বন্ধুগণ, আজকে আমরা আরও একটা কথা বলতে চাই, আমরা একটা এমন চাটমোহর চাই, এমন মানবিক চাটমোহর চাই যে চাটমোহরে কোনো বৈষম্য থাকবে না, কোনো রকমের অন্যায় থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে সামনে। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।